ভোর ৪টের সময় আমি আর আমার গোপাল সোনা গেছিলাম তো দোল মন্দিরে রং খেলতে। তো সেখান থেকে এসেই কিন্তু আগে মাথাটা ঘষে স্নান করে নিয়েছি, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে পরিষ্কার করতে। দেখো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমি আর আমার গোপাল সোনা স্নান করেছিলাম একবার, তারপর গোপাল সোনাকে সেবা দিয়ে নিয়ে গেছিলাম। এখন দুপুরবেলায় গোপাল সোনাকে সেবা দেবো থেকে আগে কিন্তু গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিলাম আর সুন্দর দেখে একটা জামা পরিয়ে দিয়েছি। তো কারণ গোপাল সোনা তো আজকে খুব সুন্দরভাবে রং খেলেছিল, সারা গায়ে রং মেখেছিল, আর তোমাদের পূজা দিদিও অনেক রং মেখেছে আজকে, জানো তো। তো এখন গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে আমি এখন গোপাল সোনার পুজো করে নিচ্ছিলাম। জানো তো আজকে যখন দোল মন্দিরে গোপাল সোনাকে আমি নিয়ে গেছিলাম তখন কিন্তু আমার খুব ভালো লাগছিল যে সবাই মিলে আমরা রং খেলেছি আর ভগবানের চরণে রং দিয়েছি। তো দেখো এখন এই সাজিটা করে গোপাল সোনাকে যেহেতু আমি বসিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে, তো সাজিটার মধ্যে প্রচুর রং রয়েছে, মানে আবির রয়েছে, তো সেগুলোকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো গোপাল সোনার সাদা জামাটা পুরো লাল হয়ে গেছিলো, এখন ধোয়ার পরে আবারও সাদা হয়ে গেছে। তো জামাটা কিন্তু এখন আমি মেলে দেবো রোদ্দুরে শুকানোর জন্য। তো চলো জামাটা তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসি। তো জামা কাপড়গুলো মেলতে মেলতে আজকে তোমাদের সুন্দর একটা মিষ্টি ছোট্ট কমেন্ট বলি চলো। অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তো থ্যাংক ইউ মিষ্টি বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি, নেক্সট বার তুমি তোমার নামটা বলো। তো দেখো গোপাল সোনাকে পুজো দিয়ে উঠে বাইরে এসেছি আর দেখি আমাদের বাড়িতে ডাঙ্কা নিয়ে হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঠাকুমা দাদুরা এসেছে হরিচাঁদ ঠাকুরকে নিয়ে আমাদের বাড়িতে। তো তুলসী মন্দিরে জল দিয়ে এখন কিন্তু আমি আমার ভাইপোর মাথায় জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই মিলে বলো রাধে রাধে।